আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর কালামের তেলাওয়াত, এমন সুন্দর তেলাওয়াত আজকে দুনিয়াতে তৃপ্তি পাইলা না রে বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, দূরের ইঙ্গিত দূরের জিনিসের জন্য ওই কোরআন কাছে, এটা দূরে না। আল্লাহ তো বলার দরকার ছিল হাযাল কিতাব, কেন বললেন যালিকাল কিতাব? প্রশ্ন বুঝলেন? বলা দরকার ছিল হাযাল কিতাব, এই কিতাব। কেন বললেন ওই কিতাব? যালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব। এক নাম্বার জবাব, হাযাল কিতাব মানি যালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাযাল কিতাব, এই কিতাব। আল্লাহ ঘুরাইয়া বললেন কেন? এটাই কোরআনের বড় অলংকার। আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা মেধা খাটাইয়া দেখো, এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই। দুই নাম্বার জবাব, যদিও কোরআনটা আমাদের সামনে রিডিং লাইন আমাদের সামনে, তবে কোরআনের মারিফত আর ব্যাখ্যা আর তাফসীর আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে। তিন নাম্বার জবাব, ওই কিতাব মানি ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন, যত ইলম দান করলেন, বিধি বিধান দান করলেন, সবগুলোর সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন, ওই আদম নবীর কিতাবের ইলমের কিতাব এইটা, ওই ঈসা নবীর সাথে যেই ইলম দিয়েছিল সেই সমন্বয়ের কিতাব এই কোরআন। তিন নাম্বার জবাব হয়ে গেল। জবাব নাম্বার 4, এটা তো ওই এত পরিমাণ দূরের কিতাব। ওই কিতাব মানি হলো ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ কোথায়? এই ফেনীর বর্ডারের বর্ণে। হ্যাঁ, শিক্ষক ছাত্রকে বলে আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? বলতো ছাত্র বলে স্যার আসমান কাছে। বলে বললি কেমনে? বলে হিমালয় পর্বত দেখা যায় না, আসমান সরাসরি দেখা যায়। লাউহে মাহফুজ কোথায়? আরশে আজিম। আমরা যে জমিনে বসবাস করি, দর্শন বলে এই নাম, এটার নাম পৃথিবী। এখান থেকে যে আমরা দেখতে পাই প্রথম আসমানের মাঝখান জায়গাটাকে দর্শন বলে মহাশূন্য। এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ।
ওখানে স্যাটেলাইট তৈরি করে রাখছে, যা রেখে দিবে উপরেও যাবে না নিচেও যাবে না, মিডল পয়েন্টে থেকে যাবে। ওখান থেকে স্যাটেলাইট দুনিয়ার খবর নিয়ে সেন্টারে দেয়, সেন্টার আমাদের কাছে খবর পৌঁছায় দেয়। মায়ার নবী বলেন, আমি মেরাজে যখন রওনা হয়ে গেলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে প্রথম আসমানে চলে গেলাম। আসমানে গিয়া এই যে মহাশূন্যটার দূরত্ব হলো 500 বছরের পথ। আমি প্রথম আসমানে গিয়া দেখলাম 2টা দরজা লাগানো, দরজার মধ্যে তালা মারা, দরজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, আর দরজার তালা হলো নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান আছে। জিব্রাইল বললেন দরজা খুলো, বললে কে? বলে আনা জিব্রাইল। ওমা মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। ভেতরের দারোয়ান ফেরেশতা বলে আসার অনুমতি আছে নাকি? বলে আছে। বলে তালা খোলো। ভেতরের দারোয়ান বলে চাবি তো আমার কাছে নাই। বলে তো চাবি কি? বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন আমি তালা খুলে ফেললাম, ভেতরে ঢুকলাম। আসমানের মধ্যে 2টা দরওয়াজা কেন? হাদিস শরীফে রাসূল বলেন, এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আজিমে চলে যায়, আর একটা দরজা দিয়া মুমিনের জন্য রিজিক জমিনের মধ্যে আসে। এই জন্য খাঁটি মুমিন যখন ইন্তেকাল হয়, আসমান কাঁদে, দরওয়াজা দোনোটা কাঁদতে থাকে। কান্নার মাঝে মাঝে নমুনা দেখা যায়, হালকা হালকা আকাশে বৃষ্টি আল্লাহ ওয়ালার ইন্তেকালে দেখা যায়। নবীজি বলেন প্রথম আসমানে ঢুইকা দেখলাম বিশাল আসমান। বলে কেমন বড়? কয় 500 বছরের মোটা। নবীজি বললেন ওখান থেকে আমি আবার বের হয়ে গেলাম, উপরে গিয়া দেখি এইরকম আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্বের ফাঁকা। পেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে, ওখানেও 2টা দরওয়াজা। তালা খুললাম, ভেতরে ঢুকলাম। ঢুকার পরে সব আল্লাহর কুদরত দেখলাম। ওই আসমানটাও 500 বছরের মোটা। এই আসমানটা দেখার পর আবার উপরে গেলাম, আর একটা মহাশূন্য দেখলাম 500 বছরের দূরত্ব। এগুলো পেরিয়ে গেলাম 3 নাম্বার আসমানে। তৃতীয় আসমানে গিয়া 2টা দরজা তালা খুললাম অনুমতি নিয়া, ভেতরে ঢুকলাম, আল্লাহর কুদরত দেখলাম। এরপরে আবার 3 নাম্বার আসমান পেরিয়ে চলে গেলাম মহাশূন্য। মহাশূন্য পেরিয়ে 500 বছরের পথ পেরিয়ে গেলাম কত নাম্বার আসমান? 3 নাম্বার। চতুর্থ আসমান। চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলাম গোটা দুনিয়াকে সূর্য যে আলো দেয়, ওই সূর্যটাই চতুর্থ আসমানে লাগানো আছে। সারা দুনিয়াতে যেই সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো। আমি পয়গম্বর সূর্যটা লাগানো দেখলাম। উপরে 3টা আসমান, নিচেও 3টা আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রাখছেন। আমগো যুক্তি মতো যদি একটু টান মারিয়া উপরে উঠাইয়া দিতেন, সূর্যের তাপের অভাবে জমিনটা বরফ হয়ে যেত। আবার যদি একটু নিচে ধাক্কা দিয়া নামায়া দিতেন, সূর্যের তাপে পুরা জমিনটা পুরিয়া ছাই হয়ে যেত। একজন্য দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যেখানে সূর্যের আলো বেশি, 12 মাস গরম আর গরম, গরম আর গরম। আবার যেখানে গিয়ে দেখবেন উত্তর মেরুতে যাবেন, ওখানে সূর্যের আলো কম, নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়, ঠান্ডা 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 ঠান্ডা। আল্লাহ এমন জায়গায় সূর্যটা রাখলেন, কিয়ামত পর্যন্ত এই সূর্য আল্লাহর দেওয়া বান্দার ডিউটি পালন করবে আল্লাহর অর্ডারে। আজ পর্যন্ত বেয়াদবি করে না। ওই সূর্য, বিজ্ঞানীরা বলে এই জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু আমি বলি বিজ্ঞানীদের থিওরির মধ্যেও ভুল আছে, কারণ বিজ্ঞানীরা আজও পর্যন্ত পৃথিবীর যথেষ্ট পরিমাণ আয়তন নির্ণয় করতে পারে নাই। তার দলিল কি? সূরা কাহাফের মধ্যে জুলকারনাইনের ঘটনা আছে। জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। ওই জুলকারনাইন উত্তর মেরুতে চলে গেলেন। উত্তর মেরুতে গিয়ে দেখলেন 2 পাহাড়ের পাদদেশে একটা ফাঁকা জায়গা, ওখানে মানুষ বসবাস করে। পাহাড়ের ওই পার্শ্বের একদল দানব আইসা এদের উপরে হামলা করে। এদেরকে কোরআনের ভাষায় বলে এরা এজুজ মাজুজের বংশধর। বাদশাহ জুলকারনাইন লোহা দিয়া প্রাচীর নির্মাণ করে পাহাড়ের পাদদেশের ফাঁকা আটকায় দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ইয়াজুজ মাজুজের বংশধরেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা ওই পার্শ্ব থেকে চাটে। সন্ধ্যা যখন হয় তখন ফিরে যায়, হালকা পাতলা রেখে বলে কালকে আইসা চাটবো। পরের দিন আইসা দেখে আগের মতো মোটা হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেদিন আল্লাহর অর্ডার হবে এদিকে আসার, সেদিন তারা বিকালবেলা যাওয়ার আগে বলবে ইনশাআল্লাহ আগামীকাল আইসা আমরা শেষ করে ফেলবো। পরের দিন আইসা ইনশাআল্লাহর বরকতে দেখবে আর দেওয়ালটা মোটা হয় নাই, ওটাকে চেটে
চেটে চেটে শেষ করিয়া এপারে আসবে। এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে, মানুষকে ধরবে আর খাবে। ওরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা। বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম, রকেট চালাইলাম, বিমান চালাইলাম, এত কিছু চালাইলাম, আজও পর্যন্ত বের করতে পারলাম না ইয়াজুজ মাজুজ কেমনে খায়, কেমনে ঘুমায়, কি করে, আজও পর্যন্ত বের করতে পারলাম না। কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হয়েছিল, আগুনের গোলা। ওই আগুনের গোলা কিন্তু চন্দ্রগ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা 50 গুণ ছোট আর সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এই সূর্যটার কত বড় নেয়ামত আমাদের জন্য। আল্লাহ কোরআনেও বলেন এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায় দিলাম, বাংলা ইংরেজি মাস গণনা করো, বাৎসরিক ক্যালেন্ডার বানায় দিলাম সূর্যটারে, আর আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলাম আকাশের চাঁদেরে। আকাশের চাঁদ দেখা দেখা আরবি গণনা কর, আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব কইরা কইরা। ভাইরা আমার, নবী বলেন এই সূর্য আরো কি নিয়ামত। বলে জমিনের মধ্যে সূর্য, সূর্যের মধ্যে 7টা কালার আছে, রং আছে। মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয় দিনের বেলা, রাতে না, পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন, সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে, এটাকে বলে রং ধনু। সূর্যের আলো লেগে এটা রং বেরং হয়ে যায়। এই সূর্য এত বড় খাদেম এই দুনিয়ার মানুষের জন্য। আমরা যত জমিনের ফসল খাই, আমরা যত গাছের ফল খাই, এই যত ফসল আর ফল খাই, এগুলোর রং লাগায় সূর্য, আর এগুলোর স্বাদ বাড়ায় দেয় চাঁদ। সূর্য আলো দেয়, সূর্য রং বানায়। এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি ওই দিকের আমগুলো কালার বেশি, যেই পার্শ্বে সূর্যের আলো কম ওই পার্শ্বের আমের কালার কম। রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই সাইডের আম মিষ্টি বেশি, যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম ওই সাইডের আম মিষ্টি বড় কম। পয়গম্বর বলেন এই সূর্যটা দেখলাম চতুর্থ আসমানে টানানো। আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাত্রে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম, যাবনি আর উপরে যাব। পয়গম্বর বলেন আমি চতুর্থ আসমান পেরিয়ে উপরে উঠলাম, উপরে উঠার পরে দেখলাম আর 500 বছরের দূরত্ব মহাশূন্য, এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান, ওখানে ঢুকলাম, 2টা দরওয়াজা, 2 দরজা দিয়ে ঢুকা আবার পঞ্চম আসমান ছায়ের করলাম, 500 বছরের মোটা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম 6 নম্বর আসমানে, এটাও 2 দরজা দিয়ে ঢুকলাম, 500 বছরের মোটা। এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে, সপ্তম আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা, যার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। মুহূর্তে 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 ওই নূরের ঘর বাইতুল মামুর 70,000 ফেরেশতা এক সিরিয়ালে তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইল, কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। এবার চিন্তা করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। পয়গম্বর বলেন ওই বাইতুল মামুর এমন জায়গায় সেট করা সপ্তম আসমানের উপরে, ওখানের ছাদের উপরে একটা পাথর যদি রেখে দেওয়া হয়, ওই পাথরটা বাইতুল মামুর নূরের কাবা, ফেরেশতাদের কাবার মাঝখান দিয়া পাথরটা নিচের দিকে আসবে, 1 থেকে 7 থেকে 1 আসমান, 7টা আসমান ভেদ করিয়া ওই বাইতুল মামুরের পাথরটা এসে আমগো জমিনের বাইতুল্লাহর কাবার ছাদের মাঝখানে এসে পড়বে। নবীজি বলেন আমি আবার উপরে গেলাম, দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। কি গাছ? বড়ইগুলো এক একটা কত বড়, বলে তেলের ড্রামের মতো বড়। আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাদিসের ইবারাত কাল কেলাল, হাতির কানের মতো বড়। নবী বললেন এখান থেকে আমার আবার সফর আলাদা শুরু। সিদরাতুল মুনতাহা থেকে আবার উপরে চললাম, ভিন্ন বাহনে যখন রওনা হয়ে গেলাম, আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন, যাচ্ছি অনেক পথ পেরিয়ে যাইতেছি, এক জায়গায় গিয়ে দেখলাম অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না, আলো নাই।
এই অন্ধকার পথ পেরিয়ে অনেক 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 উপরে গিয়ে দেখলাম এক পর্যায়ে পানি 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 আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির স্তরগুলো যখন পেরিয়ে যায়, ওই পানির স্তর পেরিয়ে যখন উপরে উঠলাম, ওই পানির স্তরের মাঝখানে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা পানির উপরে বানায় রাখছেন নূরের তৈরি আরশে আজিম। পয়গম্বর বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম, জুতা খুলতে চাইলাম, লম্বা কথা। নবী বললেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকে দেখি আরশে আজিমটা 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আর ওই 8 জন ফেরেশতার কাঁধে আরশে আজিম, আর তাদের পা হলো জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, ওই আরশে আজিমে দেখলাম একটা তক্তা, আরবিতে বলে লাউহুন, সংরক্ষিত তক্তাকে বলে লাউহে মাহফুজ। ওই সংরক্ষিত তক্তায় দেখলাম পুরা 30 পারা কোরআন লেখা। ওখানে যেমন আলহামদু সূরা প্রথম লেখা, ঠিক এই কোরআনেও আলহামদু প্রথম লেখা। ওখানে যেমন কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা শেষে লেখা, এখানেও সেইভাবে কোরআনের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস লেখা। অর্থাৎ ওই লাউহে মাহফুজে যেইভাবে কোরআন সাজানো, বর্তমান কোরআনটাও ওইভাবে সাজানো আছে। নবী বলেন ওই কোরআন আমি দেখলাম আরশে আজিমের মধ্যে লেখা। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব হলো ওই লাউহে মাহফুজের কিতাব। এরে নবীর উম্মতের দল, এই কিতাবটারে সিনায় লাগাও রে যুবক। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা যদি সময় দাও, 3 মাসের বেশি লাগবে না তোমার কোরআনটা শিখার জন্য রে বাবা। আল্লাহর কোরআন একটু পড়ে দেখো কেমন মজা লাগে।